নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনের দুইটা রেসিপি শেয়ার করব। এই দুইটা রেসিপি আমি ব্রেড দিয়ে বানিয়েছি। আমি এখানে কোয়ার্টার সাইজের দুটো ব্রেড নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ব্রেডের কালো অংশটাকে বাদ দিয়ে ফেলে দেব। তারপর বাকি অংশটাকে ছুরির সাহায্যে লম্বালম্বি দুভাগ করে কেটে নেব। এইভাবে আমি আরেকটা ব্রেডকেও খুব সুন্দরভাবে কেটে নেব। দুটো ব্রেডই আমার মাঝ বরাবর কাটা হয়ে গিয়েছে। এখন একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ডিমকে আমি ভেঙে দিয়ে দেব। আপনারা একটা ডিম দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে একটা ডিমকে ভেঙে নেবেন। ডিম দুটোকে বাটির মধ্যে ভেঙে দিয়ে দেবার পরে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কাঁচির সাহায্যে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর একটা টমেটোর 1/4 মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে নুনটা ডিমের সমস্ত অংশে খুব সুন্দরভাবে মিশে যায়। ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন গ্যাস ওভেন জেলে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ব্রেড দুটোকে দিয়ে দেব এবং উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব। ব্রেডের কোনো রেসিপি বানানোর আগে যদি খুব ভালো করে সেঁকে নেওয়া যায়, সেক্ষেত্রে গ্যাস, অ্যাসিড বা কোনো রকম পেটের প্রবলেমের অসুবিধা থাকে না। ব্রেডের উভয় দিকই খুব সুন্দরভাবে আমার সেঁকা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি নামিয়ে রাখব। তাওয়ার মধ্যে এখন আমি বাড়িতে তৈরি করা ঘি 2 চামচ দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি সেঁকে রাখা পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পাউরুটির যে অংশগুলোয় ঘি ছিল না, সেগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে আবার ঘি দিয়ে দেব। দিয়ে আবারও আমি উল্টে পাল্টে খুব ভালো করে ব্রেডটাকে সেঁকে নেব। ব্রেডটা আমার খুব ভালো করে দুদিকই ঘি দিয়ে সেঁকা হয়ে গিয়েছে। ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব। মিষ্টিটা যদি আপনারা পছন্দ না করেন, সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। আমার এক রকমের রেসিপি একদম তৈরি। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারের সাহায্যেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন আমি অপর যে ব্রেডটা ছিল সেটাকেও একটা তাওয়াতে খুব ভালো করে উভয় দিকই সেঁকে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখুন, দুদিকই আমার খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে রাখব। তার মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন ফেটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত রান্নাটি করে নেব। কখনোই গ্যাসের ফ্লেম হাইতে রাখব না। ডিমটা যখন অর্ধেক রান্না হয়ে আসবে, সেই পর্যায়ে সেঁকে রাখা ব্রেডটা
এই ডিমের মধ্যে খুব সুন্দরভাবে চেপে দিয়ে দেব। তারপরে একটা খুন্তির সাহায্যে মাঝ বরাবর ডিমটাকে কেটে নেব। তাহলেই আমার ডিম টোস্ট একদম তৈরি। খুন্তির সাহায্যে খুব ভালো করে কেটে নিয়ে আমি একটা প্লেটেতে সার্ভ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ডিম টোস্ট এবং বাটার দিয়ে বা ঘি দিয়ে ডিমের এই রেসিপি বানিয়ে খাবেন। এটা খেতে অসাধারণ হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি এখন টমেটো কেচাপ বা টমেটো সসের সাথে ডিম টোস্টটা সার্ভ করব। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।